দর্শক সি প্লাস টিভির লাইভও তনরারে স্বাগত জানার সাথে আছি আইনাইমুর রহমান। আমি বর্তমানে আছি চট্টগ্রাম মেডিকেলের এমার্জেন্সি গেটের সামনে। আর ফর আছে চট্টগ্রামের কক্সবাজার ঈদগাতুন আয়াউগা অভিভাবক যিবা তার অসুস্থ বাচ্চারা লইয়ারে উন্নত চিকিৎসার লাই চট্টগ্রাম মেডিকেলত আসছিল। চট্টগ্রাম মেডিকেলত আয়নের পরে তারে এমার্জেন্সি তুন শিশু ওয়ার্ডত ভর্তি করাইয়ে, কিন্তু শিশু ওয়ার্ডর ডাক্তার সংশ্লিষ্ট ডাক্তার আর কর্মকর্তারা এই বাচ্চারে আইসিইউত রেফার করার পরামর্শ দিল। আইসিইউত রেফার করার পরামর্শ দেওয়ার পরে যখন আইসিইউত খোঁজখবর লইতে গিয়ে তখন দেখা যাচ্ছে যে আইসিইউত আসলে বেড খালি নাই। কিন্তু এই যে বাচ্চারা হওয়ার কিন্তু আইসিইউ সেবা অতি জরুরি দরকার পড়ছে, কিন্তু চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের শিশু ওয়ার্ডত আইসিইউ যখন নাই তখন এই বাচ্চার বাবা অসহায় বাবা সংকটত পড়ছে, কারণ ওতে আর্থিকভাবে এতটা স্বাবলম্বী নয়, যার কারণে ও চট্টগ্রামের বিশেষায়িত যে বেসরকারি হাসপাতাল আছে ইনত যাইরে যে বাচ্চারে আইসিইউ সেবা দিব ইয়ানোর হনো তার থেকে নাই সামর্থ্য নাই, যার কারণে বাচ্চা লইরে উভয় সংকটত পড়ছে। ইন্দে বাচ্চা শিশু ওয়ার্ডত ভর্তি আছে, কিন্তু ভর্তি থাকলেও ডাক্তারসকলে খুব দ্রুতই আসলে আইসিইউত রেফার করিবার পরামর্শ দিয়ে, কিন্তু চট্টগ্রাম মেডিকেলের যে শিশু ওয়ার্ড আছে এটা কিন্তু আইসিইউর হনো বেঠালি নেই। বেঠালি না থাকার কারণে এই শিশুয়া কিন্তু প্রপার হনো ট্রিটমেন্ট নফার, যার কারণে বাচ্চার অবস্থা খুব সংকটাপন্ন গিয়েই এবং বাচ্চা যে হনো মুহূর্তে প্রাণনাশরূপ শঙ্কা আছে। আর আসলে আজিয়া এই বাচ্চার অসহায় বাফল্লা আর হতে হবে চেষ্টা করছম ও হতো না সে আরও ডাক্তারে কি পরামর্শ দিয়ে ডাক্তারে কি হইয়ে এবং ওর আইসিইউ লইয়ের যে সংকটটা ধরিয়ে লইয়ের আর একটু আসলে জানার চেষ্টা করছম। মানে আইসন্দ হতো না আর ওনার বাচ্চার যে অসুস্থ অবস্থা এডিয়ার ডাক্তার সকলে ওনারা আইসিইউ ভর্তি করে হইয়ে বাচ্চারা, কিন্তু আইসিইউ নফাইতে লাগবে না। হানি সম্পর্কে আর একটু জানাবেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আসি কক্সবাজার ঈদগাহ থানা, তো নার নাম মোহাম্মদ রিদওয়ান ইসলাম। আর বাচ্চারে কক্সবাজার সদর হসপিটালের মধ্যে নিলাম। এটা কয়েকদিন রাখি এর পরে রেফার করে দিয়ে চিটাং সদর হাসপাতাল, চিটাং মেডিকেল হাসপাতালের মধ্যে ইয়ার মধ্যে আইনি আনানোর পরে ডাক্তারে চাইয়ের হদে এটা ইয়া নভারিব আইসিইউ খালি নাই। এখন ওনারা বাইরে প্রাইভেটর চিকিৎসা চালান, এখন তো বাইরে প্রাইভেটর চিকিৎসা চালাই বললে সমর্থনই বাঁধ নাই। দিন মজুরি অটো চালাই না হাইদে ভাই, তো এখন চাইদে বাচ্চাও সুস্থ করি বলাই প্রাইভেটত চিকিৎসা করতে চাইলে বড় অ্যামাউন্টের প্রয়োজন, আর তো অ্যামাউন্ট ইবেন নাই। তো বাংলাদেশ সরকার নির্বাচনের আগে কি বিএমপি সরকার 31 দফা দাবি দিল দেখি ওই যদি সরকারি হনভাবে আইসিইউ মধ্যে সিট খালি না থাকিলে রোগীর, তাহলে বেসরকারি পার্শ্ববর্তী যে হসপিটাল আছে এই গিনের মধ্যে চিকিৎসা করিব, তাহলে আর চিকিৎসার সব দায়িত্ব বাংলাদেশ সরকার জাতীয় দল বিএনপি নিব। তা এই উদ্দেশ্যে হইতে চাই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের যে এখন বাচ্চা লইরে এখন অনেক কষ্ট পড়ে গিয়ে বাচ্চারা বেসরকারিভাবে আইসিইউর মধ্যে চিকিৎসা করিবার মতো আত্মক্ষমতা নাই, সাধ্য নাই। যদি একটু আর প্রতি একটু দয়া করেন আর বাচ্চা কেন বাঁচিত পাইতো, আজ যা মরে না হাইল্লা মরে বিশ্বাস নাই। বাচ্চার অবস্থা খুবই সিরিয়াস। এখন পার্শ্ববর্তী জিন আছে হসপিটাল এগুলোর মধ্যে ট্রিটমেন্ট করলে টিয়া লাগিব। এখন বাংলাদেশ সরকারের কাছে ইয়ান দাবি করে আর পর দায়িত্বগান যেহেতু তার 31 দফা দাবির মধ্যে হয়ে যে বেসরকারিভাবে চিকিৎসা করলে তারা দাবি লইব, ইতারা গ্রহণ করিব চিকিৎসা খরচ। ইয়ান অনুসারে ইতারা হয়তো চাই ওনারা আর বাচ্চার খরচ গ্রহণ করন, আর বাচ্চার খরচ চালন, আর বাচ্চা অসুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। আর তো টিয়ে বেনাই যে চিকিৎসার খরচ লাগিব। ওনার বাচ্চা নিউমোনিয়ার আক্রান্ত, হদিন ধরে আক্রান্ত নিউমোনিয়াত, আর এরা কিরম চিকিৎসা পাইতে লাগেন একটু আরা জানেন। যে বাচ্চা হয় মানে 23 দিনের দিন নিউমোনিয়া ধরা হয়েছে, তা আর আগে একবার নিলাম তখন টিয়া পয়সা কিস্তিতে লইয়ের চিকিৎসা করছিলাম। এখন টিয়া পয়সা লইয়ের সংকট ধরে গিয়ে তখন এখন ডাক্তার হয়ে দেখি ওই ডাক্তার এখন ট্রিটমেন্ট দেয় অক্সিজেন দিয়ে ডাবল 2 নাকত, তাহলে আর গ্যাস দিয়ে 6 ঘন্টা পর 8 ঘন্টা পর দোয়ার গ্যাস দের, তাহলে আর স্যালাইন দের, খাওয়ার স্যালাইন দের, খাদ্য স্যালাইন দের, আর দুধ খাইনবার না করতে ওই খাদ্য নালি স্যালাইন দের। এখন তো মনে করেন চট্টগ্রাম মেডিকেলের আইসিইউ সিট নাই, এখন কি করিবেন? যদি সরকারিভাবে যদি হন সাহায্য নয় তখন আইসিইউর ক্ষেত্রে কি করিবেন? যদি সরকারিভাবে যদি হন সাহায্য সুযোগিত নয় বাংলাদেশের জনগণের হাসে চাই আর বাচ্চাও ওনারা বাঁচিবার মতো সুযোগ দেন, আর ওনারা যদি 1টিয়া 2টিয়া 5টিয়া করে যদি দেন আর বাচ্চাও কেন বাঁচিতে পারিব, চিকিৎসা পাইব।
দর্শক আমরা যতটুকু জানি জাতীয় সংসদের প্রত্যেক যে বাজেট হয় সেই বাজেটত কিন্তু স্বাস্থ্য খাতত বরাদ্দ দেওয়া হয়। এই স্বাস্থ্য খাতর বরাদ্দের মাধ্যমে চট্টগ্রাম সহ বাংলাদেশের যে ঋণ সরকারি মেডিকেল আছে ইনত কিন্তু পর্যাপ্ত পরিমাণে আইসিইউ সেবা, চিকিৎসা সেবা, আরোগ্য ব্যবস্থা করা হয়। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আরাত্মন জানা পড়ে যে চট্টগ্রামে যে আইসিইউ সেবা খুব সংকীর্ণ এবং প্রয়োজনীয় তুলনায় অতি নগণ্য, যার কারণে দেশের দূর দূরান্ত বিশেষ করে দক্ষিণ অঞ্চলত যোন রোগী আইয়ে তারা এর কিন্তু আইসিইউ সেবা ন পায়, যার কারণে বহুত সময় দেখা যায় সুস্থ সবল বাচ্চা লইয়েরা চট্টগ্রাম মেডিকেলের চিকিৎসা লাইয়ে কিন্তু শেষ পর্যন্ত এই এমার্জেন্সি গেটত অ্যাম্বুলেন্স লইয়েরা কিন্তু বাচ্চার লাশ লইয়েরা বা স্বজনের লাশ লইয়েরা তারা তুন ঘরত ফাড়ি জমা পড়ে। এর কিন্তু আসলে খুব দুর্ভাগ্যের বিষয়। আর একটু আগে ওনারা দেখাই যে অসহায় বাবার আর্তনাদ যে তার বাচ্চার আর চিকিৎসা করার নপারে অসহায় আর্থিক সংকটের কারণে অসহায় জীবনযাপন করার, এবং এই বাবার চট্টগ্রাম সহ বাংলাদেশের প্রশাসন এবং বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাইয়ে যে নির্বাচনের আগে বিএনপি সরকার যে 31 দফা ঘোষণা করছিল, 31 দফার আসছিল যে সরকারি হাসপাতালে যদি কি আইসিইউ সেবা নতাকে, যদি সিট নতাকে বা বেড সংকুলন হয় তাহলে পার্শ্ববর্তী যিন বেসরকারি হাসপাতালত আছে ইনো যদি কি বেড খালি থাকে তাহলে সরকারের ভর্তুকি দিয়ে রেড়ে চিকিৎসা করাইব। এই অসহায় বাবার যে আর্তনাদ যে সরকারিভাবে হয়তো তার বাচ্চা আর আইসিইউ ভর্তি করাইবে এবং চট্টগ্রাম যিন বিশেষায়িত বেসরকারি হাসপাতাল আছে এই হাসপাতালের চিকিৎসা সেবার মাধ্যমে তার বাচ্চা আবারও সুস্থ জীবনত ফিরে আইব। চট্টগ্রাম মেডিকেলের এমার্জেন্সি গেটের এই অসহায় বাবার গল্প ওনারা জানে ইয়ান আসছিল সর্বশেষ অবস্থা।